আগে বারবার করে বলছি, পুরো ব্লগটা কিন্তু বিনা স্কিপ করে দেখবে আর সবাইকে নিয়ে দেখবে। ব্লগটা কিন্তু এক কথায় বেশ রোমান্টিকও হতে চলেছে, বিকজ এই 3.5 বছরের ফার্স্ট টাইম গৌরব আর আমি একটা রোমান্টিক ডেটে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি এখন বলবো না আমরা কোথায় যাচ্ছি। ভীষণ একটা রোদ জলমলে দিন, গাড়ি করে দুজন মিলে গল্প আড্ডা করতে করতে, ও মাই গড, সাথে পুজোর আকাশ। এই তো দেখে নিয়েছো তো, বনবিথিতে চলে এসেছি। হ্যাঁ, তারপর এবার বলবে বনবিথিতে তো আমরাও গেছি, কি এমন আছে? তোমরা তো গেছো, এরকম এক্সপ্লোর কি করেছো? আমাদের মতো এক্সপ্লোর মনে হয় কেউই করেনি। যাবার সাথে সাথে একটা সবুজ রঙের শরবত, মানে আমের শরবত দিয়ে দিল। শরীর খারাপ তো কি হয়েছে, একটুখানি খেতেই পারি, বেশি ঠান্ডা ছিল না। গৌরব কিন্তু ফর্মালিটি গুলো কমপ্লিট করছে। উমা, কি সুন্দর তাঁবুও আছে এখানটাতে। মনের পছন্দ মতো সব রকম রুমই তোমরা এখানে পেতে পারবে, সেটা মাড হাউস হোক বা ভিলা হোক বা আমাদের মতো রুম। ওদের হসপিটালিটি দেখে আমি অবাক। ভাই, একটা প্রপার্টি এতটা সুন্দর আর এতটা বড় ওয়েল মেনটেন্ড কি করে হতে পারে? আই থিঙ্ক এটা স্টাফেদের জন্য প্লাস ম্যানেজমেন্ট। যারা বনবিথি গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমাদের অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স। এখানে তোমরা 4000 উইথ জিএসটি রুম পেয়ে যাবে, সুন্দর সুন্দর ভিউওয়ালা আর ওয়েল ডেকোরেটেড। ইয়েস, রোম্যান্টিক টু। প্রত্যেক কোণায় যেন একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, আর সাথে সবুজে ভরা একটা আলাদা পৃথিবী। কোনো গাড়ির ঝঞ্ঝাট প্যাপু নেই, একদম যেন একটা দারুণ অ্যাম্বিয়েন্স। রুমটা যথেষ্ট সুন্দর ছিল আমাদের জন্য, বিকজ আমরা রুমে কম বাইরে বেশি ছিলাম। যাবার একটুক্ষণ পরের থেকে অসম্ভব মুষলধারে বৃষ্টি নেমেছিল। ব্যালকনির ভিউটা জাস্ট দেখে নাও, পুরো সবুজে সবুজ। তোমরা যদি যেতে চাও এখানটাতে, তোমরা কিন্তু যেতে পারো। দেখো, বাথরুমটাও দেখিয়ে দিলাম। ও, আর একটা কথা বলি, যারা অবিবাহিত আছো তাদের জন্য না এই জায়গাটা অ্যালাউড না। ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা ছিল। আমরা যেহেতু রুমেই খাবারটা নিয়েছিলাম, তো আমরা দারুণ আয়েশ করে খেতে পেরেছি। ওদের না 24 ঘন্টা সার্ভিস, কেউ কিন্তু রাতে ঘুমোয় না। আর এই যে মুক্ত বিহঙ্গ, আমার ড্রেস, ক্লিপ, জুতো, ব্যাগ যা যা ছিল সব লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার ফেসবুকে। যারা যারা পছন্দ করছো এখান থেকে পারচেস করতে পারো। আর এই যে দেখছো এই নামগুলো, এগুলো কিন্তু এক একটা ভিলার নাম। অসম্ভব সুন্দর একটা প্রকৃতির মাঝে আমরা দিন কাটালাম। হ্যাঁ, রাতও কাটিয়েছি। বাট এই ব্লগটা টোটালি ইনফরমেশনওয়ালা ব্লগ। আমি আর গৌরব পুরো দীর্ঘ 2 ঘন্টা ধরে এক্সপ্লোর করেছি পুরো রিসর্টটা। তারপর রুমে এসে চিল করেছি। যারা নিজের পার্টনারদের সাথে আড্ডা মারতে পছন্দ করো তাদের জন্য একদম এ ক্লাস চয়েস। তারপর বৃষ্টিতে ওই আর কি একটুখানি মজা নিচ্ছিলাম। আর স্মার্ট টিভিও কিন্তু রয়েছে এখানটাতে, তাই তোমাদের পছন্দ মতো গান শুনতে অসুবিধা হবে না। দুপুরে নিয়েছিলাম জাফরানি পোলাও আর চিকেন কষা। জমিয়ে খাবার পর আবার বেরিয়ে গেছি। শরীরটা একটু খারাপ ছিল বলে পুলটা এনজয় করিনি। তোমরা কিন্তু অবশ্যই এনজয় করো, সাথে বাচ্চা কাচ্চাদের জন্য এইসব তো রয়েছে। সত্যি কথা বলতে এত বড় রিসোর্ট আমি কিন্তু কখনো দেখিনি, আর এত বড় হওয়ার সাথে সাথে ওয়েল ডেকোরেটেড। এটা কিন্তু ওদের রেস্টুরেন্ট বনভোজ, যেখানে অসম্ভব ডিলিশিয়াস সব খাবার দাবার। প্রত্যেকটা কোনায় যেন প্রকৃতির একটা অসম্ভব সুন্দর ছোঁয়া। আমি বলবো আমার কথা না শুনে একবার একটু দেখে এসো। আর আমি ডেসক্রিপশনে অবশ্যই ওদের নাম্বারটা শেয়ার করে দেবো। তোমাদের যা ইনকোয়ারি থাকবে তোমরা কিন্তু করে নিতে পারবে। আর এই ব্লগটা কিন্তু প্রথম পার্ট, সেকেন্ড পার্টটা আমি আপলোড করব, তখন বাকি ইনফরমেশন পেয়ে যাবে। তবে রাতের বেলাও কিন্তু এই জায়গাটা পুরো স্বপ্নের মতো। আমার তো ভীষণ ভালো লেগেছে।